ইসরায়েলের অভিযান থেকে মানবতা নামের শব্দটি যেন বেমালুম হারিয়ে গেছে। কেবল যুদ্ধবিরতি চুক্তি করে নয়, রমজান মাসে সংযমের আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। বুধবার রাতে উত্তর ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়ে আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে গত ১.৫ বছরে ৪৯,৫৪৭ ছাড়ালো প্রাণহানি। যদিও গাজার তথ্য মন্ত্রণালয় বলছে এ সংখ্যা ৬১,০০০-এরও বেশি, আর আহত ছাড়িয়েছে ১,১২,৭০০। হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় বিধ্বস্ত উপত্যকাটিতে দেখা দিয়েছে খাদ্য, সুপেয় পানি সহ চিকিৎসা সংকট। এতে ক্ষুধা, অনাহার ও বাসস্থান সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বিমান হামলার সঙ্গে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বুধবার গাজার নেটজারিম করিডর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ হুতি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে রাজধানী সানা, হুদেইদা প্রদেশ সহ হুতি নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হুতি বিদ্রোহীদের নির্মূল করা না পর্যন্ত অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই রাফাল যুদ্ধবিমানের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। মঙ্গলবার পূর্বাঞ্চলে এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।